হ্যালো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু মাতো লগে বাইজান হল কেউ নেগেটিভ নিবাই না আপনারা ইনতে তো বহুত কিছু কইতরায় তোরা একটা সাইডে দি ভিডিওর ক্লিপ লাগাইমু এক মেসাবর আপনারা ইনতে ধৈর্য সহকারে ভিডিওর ক্লিপটা যদি আপনারা ইনতে পুরা দেখুন বা শুনুন তাহলে আপনারা ইনতে কিছু বস্তু বুঝতে পারবা বা নিজেও বুঝছি না নিজেও এখন বুঝতে পারি আর তে আমি সাইডে দি ক্লিপটা লাগাইমু আপনারা ইনতে ধৈর্য সহকারে ভিডিওর ক্লিপটা পুরা শুনিলেন খুব বেশি ভালো হইব আর কি আর কমেন্টও আপনারা ইনতর মতামত জানাইয়া যাইবা আর আমার যদি কোনো ভুল হয় তাহলে মাফ করে দিবা কারণ আমি তো আর কিছু মাতিয়া না আপনারা ইনতে সাইডে দি ভিডিওর ক্লিপটা শুনিলেন ওই যে দেখুন হাইলাকান্দি বাড়ি না কোন জায়গার বাড়ি সঠিক জানি না, একটা ছেলে সুজন নামে আত্মহত্যা করছেন কোনো এক মেয়ের প্রেম করিয়া। তো এই আত্মহত্যারে কেন্দ্র করিয়া বেঙ্গালুরুর যত বাইয়াই নাসলা সারায় ফেসবুক দেশের এবং বিদেশের সারায় ফেসবুকে স্ট্যাটাস মারতে মারতে আর সারায় আফসুস করতে করতে একবারে বুঝা যার কোন আল্লাহর অলি মরি গেছে। গতিকে এই ধরনের ভাই আপনারা লক্ষ্য করে আজকের ভিডিওটা বানানি। দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হাদিস শরীফের মধ্যে আয়, যারা আত্মহত্যা করছেন এই বেটায় আত্মহত্যা করছে, আপনারা যারা মরি যাইতরা আমি আপনারা উদ্দেশ্য করিয়া কইয়ার আত্মহত্যা করা ইসলামের মধ্যে গুনাহে কবিরা, বড় গুনার মধ্যে একটা গুনাহ। আত্মহত্যা হইল নবীজি ফরমাইরা মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন উযিবা বিহি ফি নারি জাহান্নাম। নবীজি ফরমাইরা মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কোন মানুষে যদি বুখারী শরীফের 1363 নম্বর হাদিসের মধ্যে আইছে, অর্থাৎ বুখারী শরীফর 1363 নম্বর হাদিস। এটা খালি বুখারী শরীফ হাদিস সিহাসিত্তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আত্মহত্যা লইয়া হাদিস আছে। তো আল্লাহ রসুলে ফরমাইছেন মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কোনো মানুষে যদি নফসরে তার নিজে নিজে আত্মহত্যা করে, নিজে নিজে কার মান অভিমানে কেউর প্রেমে ফরিয়া হোক আর দুঃখে হোক যন্ত্রণা হোক আত্মহত্যা করিলায়, তো নবীজি ফরমাইতা উযিবা বিহি, তারে আযাব দেওয়া হইব, শাস্তি দেওয়া হইব ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে তার শাস্তি দেওয়া হইব। তো ইকানের মধ্যে আমার মানে কিছু বাইনতে মনে করেন আত্মহত্যা করলে খুব সোয়াবর খাবি, মানুষটাই কিতা করলো রে, মানুষটা মারা গেল আফসুস করিয়া মতরা। কিতাবর ফতোয়া হইল এই ধরনের যারা আত্মহত্যা করে তারার জানাজার নমাজও এলাকার সম্ভ্রান্ত মানুষ যারা আলিম উলামার যারা দামি মানুষ যারা এরা হাজির হইতা না। একজনে আত্মহত্যা করেতে জনজা হইতো ঠিক, দোয়া হইতো ঠিক, কিন্তু কোনো বালা মানুষ এই জনজাত যেত না, কারণ হে খারাপ অবস্থায় মারা গেছে, এটা খারাপ মৌত। আত্মহত্যা থেকে আমরা প্রায় দেখি আত্মহত্যা করিলেন বেঙ্গালুর, বেশিরভাগ বেঙ্গালুর মুম্বাই মহারাষ্ট্র অর্থাৎ কি আত্মহত্যা করেন বিভিন্ন যন্ত্রণায় বিভিন্ন দুঃখ কষ্ট পাইয়া আত্মহত্যা করিলেন। ভাই বড় নাফরমানির খাস। আজকে যে সুজন যে ছেলে মারা গেছে আমি কইয়ার আল্লাহ তারে মাফ করি দিলা কোয়া, জন্নত দিলা কোয়া, কিন্তু এখানে খোয়া শরীয়তে অনুমতি দিছে না। আলিমহলরে আম মানুষ যারা হাগল ফাগল মানুষ এরা গিয়ে তার জানাজা করতা, কারণ জানাজা না করলে এই মানুষের রূপ ধরিয়া জিনে মানুষ হামজা দইব আর এই জিনে মানুষের সেটাইব। এর লাগি যারা আত্মহত্যা করছে জানাজা করতা, কিন্তু মসজিদের ইমাম যাইতা না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লাশ লিয়ে আইছেন, আল্লাহ রসুল জানাজার লাগি প্রস্তুতি নিছেন। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোয়া হয়েছে যে এই মানুষটায় তীর দিয়া হে নিজে নিজরে আত্মহত্যা করছে। তখন আল্লাহ রসুল গেছেন না, আল্লাহ রসুলের জানাজাত উপস্থিত হয়েছেন না, ঘুরিয়াই গেছেন। গতিকে ভাই দুস্থ হল বুজুর্গ হল ইটা জানাজার মধ্যে কোনো বালা মানুষ যাইতা না, গ্রামের কোনো ইমাম থেকে বালা মানুষ খেয়ে হইতে পারে, সম্মানী মানুষ খেয়ে হইতে পারে, কোনো ইমামে তান জানাজা করতা না, সাধারণ মানুষে তান জানাজা করতা। আর আমি কই যে বাচ্চাটা আজকে আত্মহত্যা করলো, এই বাচ্চার লাগান নিমক হারাম বাচ্চা, এই বাচ্চার লাগান নিমক হারাম বাচ্চার পৃথিবীর জমিনে তো হইতে পারে না। দেখুন যে মায় ফেটো লইলা 8 থেকে 9 মাস, যে মায় আপনার পুরা 15 বছর পর্যন্ত খাওয়াইলা, যে বাপে না ফিন দিয়ে ফিন্দাইলা, যে মায় লেফটিন পায়খানা থাকি সারা পরিষ্কার করিয়া তারে উপযুক্ত একটা ছেলে বানাইলা, ও মা বাপর সারা মহব্বতরে ফাউর তলে উড়িয়া ফালাইয়া কত বড় নাফরমান একটা মেয়ের প্রেম ভরিয়া মার বুক খালি করে লইল, বাপর বুকরে খালি করে লইল, ভাই বোনির মহব্বত
নিয়ামতের সারা মুহূর্তে বলিয়ে দিল, তার মতো নাফরমান, তার মতো নিমক হারাম, তার মতো অকৃতজ্ঞ এই পৃথিবীর জমিন হইতে পারে না। জেগে মার 30-35 বছরের মেহনত ফাউরি দিল, যে ছেলে বাপর 30-35 বছরের মেহনত রে ফাউরিয়া মা বাবার সারা মহব্বত রে জলাঞ্জলি দিয়া একটা মেয়ের পিছনে পড়িয়া হে আত্মহত্যা করে লইল। আর তারে লইয়া ফেসবুক তুলপাড় হয়ে গেছে, বুঝা যার এক সাহেব ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন, বুঝা যার এই মানুষটা শহীদ হয়ে গেছে। এলাকার বড় বড় আলিমুলামা হল মরইন, যারা মরলে আসমানে খান্দে, জমিনে খান্দে, ফিরিস্তা হলে খান্দন, আল্লাহর আরো সে খান্দে। ইটা বড় বড় বুজুর্গ হল মরার বাদে এইসব মানুষটা যাইন খানো, এইসব ফেসবুক চালারা হল যাইন খানো, তারার মুখে তো আর আফসুস শুনি না। অর্থাৎ মানে খাওয়াই খাওয়াই মিল আর সুরে সুরে মিল হইন নানি। তো হেও বদমাস আর বদমাস আব্বুলি তার পিছনে লাগিয়ে গেছেন, সারা অলি মরি গেছেন। যদি জানতাম বালা কোনো আল্লাহওয়ালা মারা গেছেন আর আফসুস করতা, দুনিয়াটা বড় লাঞ্ছনার কথা, দুনিয়াটা বড় বেহায়ার দিকে চলিয়া গেছে, বড় নির্লজ্জতার দিকে দুনিয়া চলিয়া গেছে। একটা মানুষ দেখলাম তো, এটা এলাকার বড় বড় আলিমহল মারা গেছেন, বড় বড় দায়ীহল মারা গেছেন, বড় বড় ইমামহল মারা গেছেন। খেয়ে ওয়ারিলা ফেসবুক করলো না, হায় রে হায়, এরা নাম লইবার মতো কোনো গু আসলো না। আর সারা মানুষ উছলি গেছেন, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় আক্ষেপের বিষয়। এটারে উৎসাহিত করা হওয়ার, এটারে নিরুৎসাহিত করা দরকার আসলো, এটারে দমন করা দরকার আসলো। কিন্তু দেখা যায় আজকে আমরা গুনারে শেয়ার করি। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আমরা আখিরাতের প্রতিযোগিতা করার কথা আল্লাহ কইরা, কিন্তু আমরা কিতা করি আর গুনার দিকে কম্পেয়ার করি আর হে কতটা কি গুনাহ করা যায় ওই দিকে দৌড়াইয়া। এর লাগিয়া দেখো ভাই, এই যে ছেলে যেটা মারা গেছে, সে যে অল্পনায় না কিতা মেয়ের লোকে পাগল হইছে, এ মেয়ে কিন্তু মুসলমান হইছে না, এ মেয়ে কিন্তু মুসলমান হইছে না। ওরে ভাই, এই মেয়ে যদি মুসলমান না হয়, তো এই মেয়ের লাগি যে এতদিন সংসার করলো, কিওর উপরে সংসার করলো, এটা কোনো জায়েজ নেই, শরীয়তে তার বৈধতা দিছেনি। এটা তো জিনার গুনাহ, জিনার নামান্তর ভাই। একটা জিনা কুরোর পিছনে আপনারা এত পাগল হইলা কিতার লাগে আমি বুঝি না রে ভাই। ও ভাই, আমি প্রায় সময় আমার নজওয়ান বাইরে হই, যদি করো সুখের আশা, করো না গো ভালোবাসা, ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট, ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা আর চোখে জল। এর লাগিয়া অবৈধ প্রেম ভালোবাসার পিছে তাই ঘুরিয়াও রে ভাই। ও ভাই, মা বাপ মহব্বতর জায়গা তুইয়া তুমি একটা ফুড়িরে মহব্বতর জায়গা বানাইলাই, আর বানাইয়া তুমি উযিবা বিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে আগুনের শাস্তিরে তুমি গ্রহণ করিয়া নিলাই। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যে যে বস্তু দিয়া আত্মহত্যা করব, কিয়ামতের ময়দানও হাসরের মাঠে ও বস্তুর দ্বারা হে বারবার আত্মহত্যা করব। যদি ই বান্দা বিষ খাইয়া মারা যায় তো বারবার বিষ পান করানি হইব, কেউ যদি গোলাত ফাঁসি লাগিয়ে মারা যায় তো বারবার তারে ফাঁসির মধ্যে লাগানি হইব, কেউ যদি আপনার অন্য কোনো পন্থায় মারা যায়, যে যে পন্থায় মারা যাইবা ও পন্থার উপরে কিয়ামতের দিন তাহলে বারবার বারবার আখিরাতুল লামে হাদুদ এক জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে তারে শাস্তি দেওয়া হইব।